সুদেবকে ধরে মারল তার বাবা, কিন্তু কেন মারল জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ওদিকে অনুভব তাদের বাড়িতে লাজুকে নিয়ে যায়। লাজু যেতে চায় না। লাজুর অনিচ্ছা থাকা সত্ত্বেও লাজুকে জোর করে অনুভব ওদের বাড়িতে নিয়ে যায়। আর ওদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেটা হওয়ার সেটাই হলো, অশান্তি শুরু হয়ে গেল। বাড়ির বাকিরা সবাই সেটাকে ভালো মনে নিলেও বনলতা এবং অনুভবের মা সেটাকে মোটেও ভালো চোখে নিল না। বনলতা তো দেখে খুব রেগে গেছে। তারপরে লাজু বাড়িতে ঢুকে অনুভবের মাকে জিজ্ঞাসা করে, কেমন আছো? তখন অনুভবের মা বলে যে, এতক্ষণ ভালোই ছিলাম, বিশ্বাস করো তোমাকে দেখার পরে আর ভালো থাকতে পারছি না। অনুভব বলে যে সে লাজুকে কেন নিয়ে এসেছে, কারণ সুদেব লাজুকে ফেলে গ্রামের বাড়িতে চলে গেছে। তার পরীক্ষার 4 ঘন্টার জন্য সে বসতে পারেনি। তাই সবাইকে বলতে থাকে যে লাজু অসুস্থ, তবুও লাজুকে ফেলে ওই ইডিয়েটটা চলে গেছে। কেমন দায়িত্ব জ্ঞান একবার ভাবো তোমরা। সবাই সুদেবের উপর নিন্দা করতে থাকে এবং অনুভবকে তার জেঠুমণি বলে যে সে ঠিকই আছে, সে চলে গেছে, এটা গিয়ে ও মোটেও ভালো কাজ করেনি, অসুস্থ লাজুকে এখানে ফেলে গেছে। কিন্তু আমাদেরও তো দায়িত্ব, আমাদেরও তো কর্তব্য যে লাজু আমাদের বাড়িতে আছে সেটা সুদেবকে ফোন করে জানানো। তুই একবার সুদেবকে ফোন করে সেটা জানিয়ে দে। তখন অনুভব বলে, আমার কাছে সুদেবের ফোন নাম্বার নেই। তখন বনলতা বলে, আমার কাছে আছে। আর এটা শুনে তো অনুভব বলে, হ্যাঁ তুমি তো লাজুকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য একদম রেডি। তুমি তো চাও লাজু এ বাড়িতে না থাকুক, তাই না? আর তোমার কাছে তো সুদেবের নাম্বার থাকবেই, নাহলে সুদেবকে টাইমে টাইমে সমস্ত এই বাড়ির খবর দেওয়া এইসব তো তুমি করতে পারবে না। না, তুমি তো সুদেবের সঙ্গে যোগাযোগ রেখেছো, আমি তো জানি, আমি তো সবই বুঝতে পারি, তাই না? এরপর অনুভব বলে যে লাজু এখন এখানেই থাকবে, যতদিন না সুস্থ হচ্ছে ততদিনও এখান থেকেই কলেজ করবে, অত দূর ওকে আর যাতায়াত করতে হবে না। তখন অনুভবের মা বলে, তুমি এটা ঠিক করলে তো হবে না বাবা, তোমার কেন এত দায়? হ্যাঁ, তুমি তো ঠিক করলেই সব হয় না, তাই না? তখন বনলতা বলে, লাজু থাকবে মানে ওর বর সুদেব সবটা কি ঠিকঠাকভাবে মেনে নেবে? ওকে থাকতে দেবে এখানে লাজুকে, যে তুমি বলছো লাজু এখানে থাকবে? এরপর অনুভব বলে যে লাজুকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তারপরে অনু এবং ঠাম্মি মিলে লাজুকে ঘরের ভেতর নিয়ে যায়। তারপরে বনলতাকে ফোন করতে বলে অনুভবের জেঠিমণি, বলে সুদেবকে ফোনটা লাগিয়ে দাও, আমি কথা বলবো। তখন ফোনটা লাগিয়ে দেয় এবং সুদেবের সঙ্গে কথা বলে তার জেঠিমণি। লাজু ঘরের ভিতরে বসে টেনশন করতে থাকে, কারণ সে ওই বাড়িতে যায়নি। এটা নিয়ে ওই বাড়িতে খুব অশান্তি হবে, এটাই বলতে থাকে তার ঠাম্মি এবং অনুর কাছে। বলে যে করে হোক আমাকে স্টেশন অবধি পৌঁছে দাও না, আমি ঠিক বাড়ি ফিরে যেতে পারবো, রাত্রে ট্রেনে বাড়ি চলে যাবো। তখন ঠাম্মি বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই অসুস্থ শরীর নিয়ে যেতে পারবি? তুই কিছুতে একা একা ফিরতে পারবি না, আর আমরাও তোকে একা ছাড়বো না। ওদিকে সুদেবকে ধরে তার বাবা মারতে থাকে। বলে, তুই 4 ঘন্টা বুঝতে পারলি না তোর কিসের এত রাজকার্য, যে তুই বউকে নিয়ে গেলি পরীক্ষা দিতে আর রেখেই চলে আসলি ওকে একা ফেলে?